Hello everyone, Assalamu alaikum. After a long time, welcome to my new vlog. So এবার পূজোর ছুটিতে আমরা চলে গিয়েছিলাম কক্সবাজার শর্ট ট্রিপে। আর এয়ারে আমাদেরকে কিছু স্ন্যাক্স দিয়েছিল লাইক স্যান্ডউইচ, ওয়াটার, চকলেটস। উইদিন 1 আওয়ারের মধ্যেই আমরা কক্সবাজার পৌঁছে গিয়েছিলাম। আর এয়ারপোর্ট থেকে আমাদের হোটেলে পৌঁছতে আরো 1.5 ঘন্টা লেগে গিয়েছিল। আর এবার আমরা হোটেল সিলেক্ট করেছিলাম বেওয়াচ। ফার্স্ট লুক খুবই ইমপ্রেসিভ ছিল। আর এখানে সিয়ারার পাপা রিসেপশনে কথা বলে নিচ্ছে, যেহেতু হোটেলটি আমরা অনলাইনে আগেই বুক করে এসেছিলাম। আর এটা ছিল আমাদের হোটেলের রুম। সমুদ্রের ভিউটি মন মতো পাইনি। বারান্দায় গেলে সমুদ্রটি এক কোণা থেকে দেখা যাচ্ছে। কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরপরই আমরা রেডি হয়ে গেলাম বিচে চলে যাওয়ার জন্য। বিচে যাওয়ার আগেই আমরা আমাদের লাঞ্চটি কমপ্লিট করে নিলাম। বেওয়াচের ঠিক পাশেই ওশান কিচেন নামক একটি রেস্টুরেন্ট আছে। রেস্টুরেন্টটি খুবই সুন্দর প্রাকৃতিক দৃশ্য নিয়ে মনোরম একটি পরিবেশ। রেস্টুরেন্টে বসে বসেই খাবারের সাথে সমুদ্রের সুন্দর ভিউ উপভোগ করছিলাম। আর এই যে দেখো, পাপার সাথে সিয়ারা চলে যাচ্ছে সমুদ্র এনজয় করার জন্য। সমুদ্রের পাশেই পেয়ে গেলাম ফেসবুকের সেই ভাইরাল আনারকলি ফলটি, বাট আমার কাছে খুব বেশি একটা ভালো লাগেনি। আর এই যে দেখো, পানি পেলে তো কোনোভাবেই সিয়ারাকে উঠানো যায় না। সন্ধ্যার আকাশটা যেন মন ছুঁয়ে গিয়েছিল। শাওয়ার নিয়ে রেডি হয়ে নিলাম বেওয়াচ এনজয় করার জন্য। ইয়ামি ইয়ামি আইসক্রিম টেস্ট করা হচ্ছে। বেওয়াচের নিজস্ব রেস্টুরেন্ট হচ্ছে বে লঞ্চ। এভরিডে সন্ধ্যার পরে এখানে মিউজিশিয়ান আসে মিউজিক প্লে করার জন্য। মিউজিকের সাথেই আমরা এখানে সমুদ্র এনজয় করছিলাম। এর মধ্যেই কিছুক্ষণ পরে স্টার্ট হলো ফায়ারওয়ার্কস। পরদিন সকাল সকালই চলে গিয়েছিলাম ব্রেকফাস্টের জন্য। ব্রেকফাস্টের সাথেই যদি এত সুন্দর একটা ভিউ থাকে তাহলে আর কি লাগে বলো তো। ও হ্যাঁ, রিসেপশনে রুমের কথা বলার পরপরই আমাদেরকে রুম চেঞ্জ করে দেওয়া হয়েছিল। আর এই রুমটি ছিল একদমই আমাদের মনের মতো। রুমের বেডে বসেই সমুদ্র সরাসরি দেখা যায়।
চলে গেলাম দুপুরের দিকে সুইমিং এর জন্য। সেকেন্ড ডেতে সন্ধ্যার আকাশটা ভয়াবহ সুন্দর ছিল। দেন অ্যাগেইন আমরা চলে গিয়েছিলাম বে লঞ্চে মিউজিক এনজয় করার জন্য। চলে গিয়েছিলাম ওশান কিচেনে সি ফুড এনজয় করার জন্য। থার্ড ডেতে সকাল সকালই আমার ছোট্ট নীলাঞ্জনা শাড়ি পরে রেডি হয়ে নিল। সাথে ছিলাম আমি ও তার পাপা। ডে 4
এখন হচ্ছে বিদায়ের পালা। ঢাকার উদ্দেশ্যে ট্রেনে করে আমরা রওনা দিয়ে দিলাম। সো আজকের ব্লগটি এই পর্যন্তই। ব্লগটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।